5 বছর বয়স পর্যন্ত যে কোনো শিশু যদি রাতে বিছানা ভিজিয়ে ফেলে অথবা প্রস্রাব করে সেটা আমরা স্বাভাবিকভাবেই নিই। কিন্তু 5 বছরের অধিক বয়সের শিশু যদি রাতে বিছানা ভিজিয়ে ফেলে বা প্রস্রাব করে দেয় তাহলে আমরা তাকে বেড ওয়েটিং বলি। বিজ্ঞানের ভাষায় এটা বলা হয় নকটার্নাল এনিউরেসিস। আপনার শুনলে অবাক হবেন 5 বছরের প্রায় 25% শিশু রাতে বিছানায় প্রস্রাব করে। এছাড়া 6 বছরের 15% শিশু, 7 বছরের 10% এবং 10 বছরের 5%, এমনকি 14-15 বছরের শিশুও 1-2% রাতে বিছানায় প্রস্রাব করে। অনেক বাবা-মা বা অভিভাবক মনে করেন এটা কোনো রোগ নয়, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে বেড ওয়েটিং একটি রোগ। এই রোগের সঠিক চিকিৎসা যদি সময় মতো না হয় তাহলে বাচ্চার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এর কারণ কি? বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমত বংশগত। অর্থাৎ বাবা-মা যদি তাদের শৈশবে নিজেরা বিছানায় প্রস্রাব করার ইতিহাস থাকে তাহলে সেই সব বাচ্চাদের এই বেড ওয়েটিং এর ঝুঁকি অনেক বেড়ে যায়। ৭৭% পর্যন্ত হতে পারে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।